হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যান। দুজনে মিলে আজকে খুব ঝগড়া করেছি। ঝগড়া করার পর ও আজকে বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি জলপাইগুড়ির তিস্তা উদ্যান থেকে। তো আমরা চলে এসেছি। এখানে সামনে ফুচকার দোকান ছিল, ফুচকা খেলাম। তারপর এখানে টিকিট কেটে এবার ভেতরে চলে যাচ্ছি। পার হেড টিকিট হচ্ছে মানে পার্কের জন্য 20 টাকা করে, এবং এক্সট্রা ওখানে বোটিংয়ের জন্য আলাদা ফিস। আর হচ্ছে তোমরা যদি ওখানে ভেতরে অ্যাকুরিয়াম আছে সেটার জন্য আলাদা ফিস, বাচ্চাদের জন্য আলাদা রকম ফিস রয়েছে। আমরা 20 টাকা করে নিয়ে ভেতরে ঢুকে গেছি। তো ঢোকার সময় তোমাদেরকে পার্কটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই যে এদিকে বোটিংয়ের সিস্টেম রয়েছে। তো আমরা ভাবলাম যে বোটিংটা আগে চলো করে নেওয়া যাক, কারণ হচ্ছে একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে। আমাদের পৌঁছতে প্রায় 2:30 নাগাদ বেজে গেছিলো। তো ওখানটায় আমরা যাচ্ছি। এই যে সামনে এখানে একটা হচ্ছে খাওয়ার জন্য ছোট্ট মতো ক্যান্টিন সিস্টেম রয়েছে, তোমরা চাইলে এখানে খাবারও খেতে পারো। তো আমরা এখন যাচ্ছি। তো যেতে যেতে তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে সামনে রয়েছে অ্যাকুরিয়াম। যারা যারা অ্যাকুরিয়ামে যেতে চাও তারা এখানে এসে অ্যাকুরিয়ামের ভেতরটা গিয়ে এনজয় করতে পারো। আমরা যাইনি। এই যে ফার্স্টে আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। আমাদের এখনো ভালো করে ঘোরা হয়নি, কিন্তু আমরা প্ল্যান করেছি আগে বোটিংটা করে নেব। এই যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, বোটিং করার পর তারপর হচ্ছে বাকিটা ঘুরবো, কারণ বিকাল হয়ে যাবে। গাইস, আমাদের বোটিং করা হলো না, কারণ একটাই বোট ছিল। অন্য আর একটা গ্রুপ ওরা নামছে এখন জলে। তো ওদের হয়ে গেলে তারপর আমাদের, ততক্ষণে আমরা একটু ঘুরে নিই। ইয়ে এখন আমি ভয়াবহ গুহার ভিতরে ঢুকবো। জানি না গুহার ভিতরে বেরোতে পারবো কিনা, ভিতরে কি আছে কি না কি জানি। তো আদিম যুগের গুহা। এই বেরিয়ে গেছিল, আরেকটা আছে তো, বেরিয়ে গেছি, আরেকটা আছে। এবার এর ভিতরে যাব। ঘুরতে এসে আমার নাচ বেরিয়ে গেছে, ঘরে ঝগড়া করেছি তো। এখানে কিছু কিউট কিউট খরগোশের বাচ্চা ছিল। তো এই যে দেখো বাচ্চারা খরগোশকে নিয়ে কত মজা করছে। তারপর আমি ভাবলাম আমি একটু বাচ্চা হয়ে যাই, বাচ্চাদের পার্কে চলে এসে চিলড্রেন পার্কসে। তারপর আমি দোলনাতে তো বসতেও গেছিলাম। তারপর উপরে লেখা দেখলাম যে 12 বছরের ঊর্ধ্বে বসা যাবে না, দিকে পালিয়ে এসেছি, যদি আবার বকা টকা দেয়, ফাইন করে দেয়। তো তারপর এই যে খরগোশগুলোকে একটু দেখছিলাম, বাচ্চারা বেশ মজা করছিল। তারপর পার্কের ভেতরে একটু রিলস বানিয়ে নেওয়া হলো। রিলস না বানালে হবে নাকি? তো ঘোরাঘুরি ভালোই হলো। তো তোমরা যদি কেউ আসতে চাও জলপাইগুড়ি তিস্তা উদ্যান, হ্যাঁ মোটামুটি ভালো, অতটা ভালো নয় বাট মোটামুটি চলার মতো। তো তোমরা এখানে ভিজিট করতে পারো। 1.5-2 ঘন্টা সময় খুব ভালোই কাটবে। তো একটু ফাঁকা ফাঁকাও ছিল সেই দিন, আমরা ভালোই এনজয় করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বা